রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি এবং মধুর প্রথমে কয়টি করে বই ছিল? অঙ্কটি প্রথমে আমি অপশন টেস্ট করে করাচ্ছি। সেক্ষেত্রে কোশ্চেনে প্রথমে বলেছে রবি ও মধুর গল্পের বইয়ের অনুপাত 2:3, অর্থাৎ অনুপাতের দিক দিয়ে রবির বই 2 হলে মধুর বই হচ্ছে 3। সেক্ষেত্রে অপশন টেস্ট করে যদি আমি করি, অপশন এতে আছে 2টি এবং 4টি। তো এখানে অবশ্যই তোমরা মনে রাখবে অনুপাতে এই 2-এর সাথে আমি যে সংখ্যাটা গুণ করব 3-এর সাথেও সেই সংখ্যাটাই গুণ করব। গুণ করে দেখব অপশানের সাথে মিলছে কিনা। যদি চলে আসে তাহলে বুঝবে সেটাই সঠিক উত্তর হবে। তো অপশান এতে 2টি এবং 4টি আছে। তো প্রথমে 2টি আছে, তো 2-এর সাথে 1 গুণ করলে 2 হয়, কিন্তু 3-এর সাথে যদি 1 গুণ করি 3 হচ্ছে, কিন্তু এখানে কত 4 আছে, ফলে অপশান এ সঠিক উত্তর হবে না। অপশান বিতে যাব, 4টি আর 6টি আছে। তো 2-এর সাথে 2 গুণ করলে আমি এই 4 পাচ্ছি, আবার 3-এর সাথেও এই 2 গুণ করলে আমি এখানে 6 পাচ্ছি, মানে 4টি 6টি অপশন বির সাথে মিলছে, ফলে অপশন বি সঠিক উত্তর হবে। অপশন সিতে সঠিক উত্তর হবে না, তোমরা বুঝতেই পারছো, কারণ এখানে 2-এর সাথে 2 গুণ করলে 4 হচ্ছে, 3-এর সাথে 2 গুণ করলে 6 হচ্ছে, কিন্তু এখানে কটা আছে 8টি আছে, ফলে এটা ভুল আছে। তাই অপশন বি সঠিক উত্তর হবে। তবু তোমরা আরও শিওর হওয়ার জন্য কোশ্চেন এই যে বলেছে 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে, মানে মধুর বই অ্যাকচুয়াল ছিল 6টি, এর ওপর আরও 6টি বই মধু নতুন করে কিনলে মধুর বই সংখ্যা হয়ে যাবে 6 সঙ্গে 6 যোগ করলে 12টি। রবি কোনো বই আর কিনছে না, ফলে রবির বই সংখ্যা 4টি ছিল, 4টি থাকছে। এইবার এর ফলে কোশ্চেনে বলেছে তাদের গল্পের বইয়ের অনুপাতটা আগে তো 2:3 ছিল, চেঞ্জ হয়ে 1:3 হবে। তো আমি দেখবো 4 আর 12 কাটাকুটি করে 1:3 আসছে কিনা। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো 4 আর 12 পুরোপুরি 4 দিয়ে কাটে, 4 1-কে 4, 4 3-এ 12, মানে 1:3 আসছে, কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে, তাই অপশন বি সঠিক উত্তর হবে। এবার এখন এই পদ্ধতির মাধ্যমে তোমরা অঙ্কটা করতে পারো। তো সেক্ষেত্রে কোশ্চেন প্রথমে বলেছে রবি ও মধুর বইয়ের অনুপাত কত, এই 2:3 বলেছে। পরবর্তী ক্ষেত্রে যখন মধু 6টি বই নতুন করে কেনে তখন অনুপাতটা চেঞ্জ হয়ে গিয়ে 1:3। তো মধু তো বই কিনছে, রবি তো বই কিনছে না, ফলে রবির বইয়ের সংখ্যা আগে যা ছিল পরেও তাই থাকবে। তো রবির অনুপাতে প্রথমে কত ছিল 2, পরে হয়ে গেছে 1। তো 1টাকে আমি সমান করব, মানে রবি যেহেতু নতুন করে কোনো বই কেনেনি, ফলে অনুপাতে রবির আগে 2 থাকলে পরেও 2 করার আমি চেষ্টা করব। সেক্ষেত্রে 1-এর সাথে কত গুণ করলে 2 হয়, 2 গুণ করলে 2 হয়। তো এখানে আমি 1-এর সাথে 2 গুণ করে 2 করেছি বলে 3-এর সাথেও 2 গুণ করব, 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়ে গেল। তাহলে আগে রবি ও মধুর গল্পের বইয়ের অনুপাত 2:3 ছিল, পরে সেটা চেঞ্জ হয়ে গিয়ে 2:6 হলো। এখানে দেখো অনুপাতে রবির আগেও 2 ছিল, পরে 2 সমান আছে। আমি এই কারণে সমান করলাম, যেহেতু রবি গল্পের বই নতুনভাবে আর কোনো কেনেনি, কিন্তু মধু যেহেতু কিনেছে, তো অনুপাতের দিক দিয়ে আমরা দেখব কটা কিনেছে। আগে ছিল 3টে, এখন হচ্ছে 6টা। তাহলে অনুপাতের দিক দিয়ে কটা কিনেছে, 6 থেকে 3 বিয়োগ করলে 3টি নতুন গল্পের বই কিনেছে, যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে মধু 6টি বই নতুন কিনেছে। তাই অনুপাতের এই 3 সমান সঠিকভাবে এই 6 আমি লিখতে পারি। তো পুরোপুরি 3 দিয়ে কাটছে, 3 1-কে 3, 3 2-গুণে 6, মানে 1 সমান সঠিকভাবে 2। 1 সমান সঠিকভাবে 2 হলে রবির এই 2 সমান 2-এর সাথে 2 গুণ করলে রবির বইয়ের সংখ্যা সঠিকভাবে হয়ে যাবে 2 2-গুণে 4টি। একইভাবে মধুর বইয়ের সংখ্যা অনুপাতে 3 সমান 3-এর সাথে 2 গুণ করলে 3 2-গুণে 6টি হয়ে যাবে মধুর বইয়ের সংখ্যা সঠিকভাবে। তাহলে রবির বইয়ের সংখ্যা হচ্ছে 4টি, মধুর বইয়ের সংখ্যা 6টি, সঠিকভাবে। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। এই নিয়মটা সব থেকে সোজা, বুঝতে পারলেই তোমাদের কাছে সহজ লাগবে, খুব তাড়াতাড়ি করতে পারবে, না বুঝতে পারলে এটা আবার কঠিন লাগবে। কোশ্চেনে প্রথমে এই অনুপাত থেকে আমি ধরে নিলাম রবির বইয়ের সংখ্যা 2xt এবং মধুর বইয়ের সংখ্যা হচ্ছে 3xt। এরপরে কোশ্চেনে বলেছে 6টি বই মধু নতুন করে ক্রয় করেছে, এর ফলে মধুর বই সংখ্যা 3xt ছিল, কিন্তু 6টি বই যেহেতু নতুন করে ক্রয় করেছে তাই মধুর বইয়ের সংখ্যা হয়ে যাবে 3x প্লাস 6টি। বাট রবির কোনো রকম চেঞ্জ হবে না, যেহেতু রবি নতুন করে আর বই কেনেনি, ফলে রবির বইয়ের সংখ্যা 2xt ছিল, 2xt থাকছে। তো এর ফলে অর্থাৎ মধুর এই 6টি বই নতুন করে ক্রয় করার ফলে অনুপাতটা চেঞ্জ হয়ে গিয়ে 1:3 হয়ে গেছে। তো 1:3 মানে 1/3। এবার কোনাকুনি গুণ করে আমি এক্সের মান বার করবো। সেক্ষেত্রে 3-এর সাথে 2x গুণ করলে 6x হচ্ছে, আর এখানে 3x প্লাস 6-এর সাথে 1 কোনাকুনি গুণ করলে এই 3x প্লাস 6 থাকছে। এবার যেহেতু এক্সের মান বার করবো, তাই এদিকে তো 6x আছে, 3x যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে 6x থেকে 3x বিয়োগ করলে 3x সমান এদিকে শুধু 6 থাকছে। এবার কোশ্চেন অনুযায়ী মধুর বইয়ের সংখ্যা আমি 3xt ধরেছিলাম, তো 3x আমাদের 6 বের হলো, মানে মধুর বইয়ের সংখ্যা হচ্ছে 6টি। তো 3-এর সাথে কত গুণ করলে 6, 2 গুণ করলে, তাই এখানে রবির বইয়ের সংখ্যা হচ্ছে 2-এর সাথে 2 গুণ করলে 4টি। অথবা তোমরা এখানে এই 3 দিয়ে 6কে কাটতে পারো, 3 2-গুণে 6, তার মানে এই x সমান 2। x সমান 2 হলে রবির বইয়ের সংখ্যা আমি 2xt ধরেছিলাম, তো 2x এর এই x এর জায়গায় যদি 2 বসিয়ে দিই, তো 2 2-গুণে 4টি হয়ে যাবে রবির বইয়ের সংখ্যা। তো রবির বইয়ের সংখ্যা 4টি, মধুর বইয়ের সংখ্যা 6টি। অপশন বি সঠিক উত্তর হবে।